দৃষ্টিতে আন্দোলনের পরবর্তী সময়ে কোনো ধরনের পরিবর্তন আমি দেখতে পাইনি, শুধুমাত্র হাত বদল হয়েছে। শুধু এটা আমার দৃষ্টিভঙ্গি। আমি দেখতে পাই এখনো আপনারা যে বাক স্বাধীনতার কথা বলছেন, সেই বাক স্বাধীনতাটা আসলে কিভাবে কাজ করে। আজকে তখন দেখা গিয়েছে আমি নিজে তখনও বাক স্বাধীনতা প্রকাশ করতাম। আমি আওয়ামী লীগ সরকারের আমলেও আমি চ্যানেল আইতে গিয়ে আওয়ামী লীগ সরকারের এগেনস্টে কথা বলে আসছি। আমি তৎকালীন যে প্রশাসন ছিল তাদের এগেনস্টে কথা বলে আসছি। আমি এখনো মনে হয় বর্তমানে যারা ক্ষমতা চর্চা করছে কিংবা যারা যেই ক্যাম্পাসটাতে যেই দেশের যেই সিচুয়েশনে তারা ভালো অবস্থানে আছে তাদের এগেনস্টে কথা বলার জন্য আমি বিশ্বাস করি এই মুহূর্তে জগন্নাথে যারা ক্ষমতার চর্চা করছে তাদের এগেনস্টে আমাকে কথা বলতে 2বার 4বার ভাবতে হবে। এই যে ভাবনার জায়গাটা, এতেই আমার মনে হয় যে আগের পরিবর্তন, আগের অবস্থান আর এখন অবস্থার মধ্যে তেমন একটা পরিবর্তন হয়নি। দ্বিতীয় জায়গা, আপনারা দেখবেন মেয়েদেরকে আসলে এই যে রাজনৈতিক যে দলগুলো আছে এখানকার সামনের সাথে মেয়েদেরকে দেখতে পাবেন না। তার কারণ কি? তার বড় একটা কারণ হচ্ছে মেয়েরা রাজনীতিতে আগ্রহী না, এটা একটা কারণ। তার দ্বিতীয় কারণ হচ্ছে আগ্রহী যেই সকল মেয়েরা আছে তারা যখন এখানে আসে তাদেরকে প্রপার মূল্যায়ন করা হয় না, তাদেরকে সহজ যোদ্ধা হিসেবে ট্রিট করা হয় না, তাদেরকে ভাবা হয় তারা অলংকার হিসেবে পাশে একটা চেয়ারে বসে চেয়ারটাকে দখল করে রাখবে, এইটা মনে হয় সবসময়। যেমন নারীরা, আমি হয় না যে আজকে আমি গহনা পরে আসি, আমি গহনা পরলেও ঠিক আছে, না পরলেও ঠিক আছে। এই যে গহনা, নারীদেরকে গহনা থেকে যদি আমরা বের করতে না পারবো ততদিন পর্যন্ত সহযোদ্ধার মর্যাদা দিতে পারবো না। আজকে আপনি দেখতে পাবেন এই যে অগ্নিকন্যার সম্মাননা আমাদেরকে দেওয়া হয়েছে, তার পরবর্তীতে কি হবে? আমরা আবার হারিয়ে যাব। আমরা অলরেডি হারিয়ে গিয়েছি। এই একটা প্রেস নিলাম, উত্তরে নিলাম, নিয়ে আবার আমরা হারিয়ে যাব। আজকে তাহলে কারা করবে? আজকে আপনি দেখবেন এখন কিছু কথা বলে যায়। দেখেন আজকে এই যে আমরা আন্দোলনটা করলাম, সামনে সাথে মেয়েরা ছিল, এত কিছু ছিল, তারপরেও দেখতে পাবেন যক্ষু নির্বাচন যখন হবে আপনি দেখবেন 19টা বা কিংবা 21টা যেই কয়টা পদ পদবি থাকবে তার কয়টাতে আপনি মেয়ে দেখতে পাবেন। 50% মেয়ে আমি কোশ্চেনটাও আশা করি না, কিন্তু আপনি 2টা 4টা মেয়েকে দেখতে পাবেন কিনা আমার সন্দেহ। কিন্তু কেন? আপনার কি মনে হয় না জগন্নাথ ইউনিভার্সিটিতে এমন অনেক মেয়ে আছে যারা আমি একটা জিনিস খুব ভালো লাগে আমার, যদিও আজকে আমাদের ট্রেজারার ম্যাম আসেনি, ভিসি স্যার আসেনি, আমি আসলে আমার জীবদ্দশায় জগন্নাথ ইউনিভার্সিটিতে এই যে একজন ট্রেজারার মহিলাকে আমি দেখতে পেয়েছি, একজন নারীকে, এটা আমার জন্য গর্বের, আমার ভালো লাগার জায়গা। কিন্তু আমি জানি না যক্ষুতে মেয়েরা কখনো সামনে আসবে কিনা, তাদেরকে আসতে দেওয়া হবে কিনা। তো সব কিছু মিলাই এই যে একটা পরিস্থিতি, যার কারণে আমার মনে হয় যে আমরা নারীরা সবসময় অলংকার ছিলাম, অলংকার আছি। আমাদেরকে অলংকার হিসেবে যতদিন আপনারা ট্রিট করবেন ততদিন এই সমাজের কোনো উন্নতি হবে না। আন্দোলনে দেখতে পাবেন যে নারীরা আপনারা ডেকে ডেকে হল থেকে আনছেন, কিন্তু যেই মুহূর্তে আন্দোলন শেষ সেই মুহূর্তে নারীদেরকে আপনাদের ডাকাটাও বন্ধ হয়ে যায়। তাদেরকে মাঝে মাঝে সম্মাননা দেওয়ার জন্য কিংবা কোনো প্রোগ্রাম হয়তো ডেকে নিয়ে আসবেন, যে জিনিসটা আমাদের জন্য আসলে অশনি সংকেত। আমরা নারীদেরকে আসলে সহযোদ্ধা মনে করতে চাই, সামনের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করতে চাই, যে যুদ্ধটা আসলে শুরু হয়েছে অনেক আগেই। তো আমি ভরসা রাখি কিংবা আমি প্রত্যাশা রাখি আগামী যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশটাতে আসলে একটা ইনক্লুসিভ একটা রাষ্ট্র হবে। রাজনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ইনক্লুসিভনেস থাকবে এবং নারীদেরকে আসলে মতামত প্রদানের মতামত কিংবা তাদের মতামতের গুরুত্ব, শুধু মতামত প্রদান করলে তো হবে না, মতামতের গুরুত্ব। আমি এখন কথা বললাম কিন্তু কথাটা এক্সিকিউট করা হলো না, মূল্যায়ন করা হলো না, আমি কালকে থেকে কথা বলা বন্ধ করে দিব। তো এই যে মতামতের গুরুত্ব মূল্যায়ন করা, এই মূল্যায়নের জায়গাটায় নিয়ে আসতে হবে। আর আমাদের যে সমাজের পুরুষরা আছে তাদেরকে পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বের হয়ে নারীদেরকে সহযোদ্ধা হিসেবে ট্রিট করে সামনেতে এগিয়ে যেতে হবে। সো আজকে অনেক বেশি ধন্যবাদ।